আসসালামু আলাইকুম। স্কেচআপের প্রি রেকর্ডেড কোর্সে এই পর্বে আমরা একটি বড়, এটা হচ্ছে রিয়েল প্রজেক্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে। 6টা ইউনিটে ভাগ করা আছে। এই 6টা ইউনিট নিয়ে হচ্ছে আমাদের এই বিল্ডিং। আমাদের এটা হচ্ছে এক্সটেরিয়র কাজটা করতে হবে। তো এক্সটেরিয়র করার জন্য আমরা প্রথমে সুন্দরভাবে আমাদের স্কেচআপের ফরম্যাট যেই সাজায় নিব, টেক্সটগুলোকে এক্সপ্লোর করে নিব, যাতে আমরা হচ্ছে আমাদের মডেলে বুঝতে পারি। হয়ে যাওয়ার পরে আমরা স্কেচআপটা ওপেন করব। ওপেন করার পরে ফাইল, ইম্পোর্ট, এখান থেকে যে লোকেশনটা আমাদের ফাইলটা আছে সেই লোকেশন থেকে ফাইলটা হচ্ছে সেভ দেব। এখান থেকে ফাইলটা আমি ইম্পোর্ট দিছি। ইম্পোর্ট দিলে এরকম চলে আসবে স্কেচআপে। অনেক সময় আমাদের যেই মেইন জিরো অ্যাক্সিস 0 পয়েন্ট থেকে দূরে থাকে, তো এখানে দূরে নাই। আর খুব সুন্দর আমাদের টেক্সট এক্সপ্লোর করার কারণে কোথায় আমাদের কোন অবজেক্টে কোন পজিশনে আছে, কি কি হবে, আমরা খুব ইজিলি এখানে দেখতে পাচ্ছি। আমাদের জন্য সুবিধা হয়েছে। তো আমরা প্রথমে এটাকে লক করে নিব। লক করে নেওয়ার পরে এরকম একটা ডিফল্ট একটা ভিউ তৈরি করবো। ভিউ, অ্যানিমেশন, অ্যাড সিন, তার ভিউ তৈরি হবে। ফাইলটা সেভ করে নেই। ডোন্ট আস্ক এগেইন, পার্টস আনইউজড, এটা হচ্ছে স্কেচআপ 25-এ আছে। এই সুবিধাটা দিচ্ছে, ইয়েস দেব। যেই লোকেশনে সেভ করতে চাই ওই লোকেশনটা দেব। এখানে আমি আমার লোকেশনে সেভ করতেছি। তো সেভ হয়ে যাওয়ার পরে সেম একই প্রসেসে আমরা কলামগুলো আগে ড্র করে নেই। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এটাকে একটা গ্রুপ করি, গ্রুপের ভিতর ঢুকি। যে কলামগুলো আছে এই কলামগুলো আমরা আগে বানিয়ে নেই। তো আমরা কলামগুলো এখান থেকে ড্র করে নেই, সময় লাগবে। আমি এখান থেকে ড্র করে ফেলতেছি, আপনারা করে নেবেন। তো আমাদের সবগুলো কলাম ড্র হয়ে গিয়েছে, সবগুলো ড্র করে ফেলেছি। তো ড্র হয়ে যাওয়ার পরে এখন আমাদের এক্সট্রুড করতে হবে। তো সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা অনেকগুলো টুল দিয়ে এক্সট্রুড করতে পারি। তার মধ্যে আমি হচ্ছে প্রেফার করি জয়েন্ট পুশ পুল দিয়ে করার জন্য। জয়েন্ট পুশ পুল থেকে আমি হচ্ছে এর ভ্যালু দিয়ে দিচ্ছি। তো যেহেতু গ্রাউন্ড ফ্লোর হবে, তো আমরা একটা জিনিস এখানে খেয়াল করি যে এই অংশটা হচ্ছে রিসিপশন। সিঁড়িতে যাব আমরা প্রথমে। আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইটটা কিন্তু এখানে দেওয়া নাই। তো আমরা এটা খুব সহজেই সিঁড়ি থেকে বের করতে পারি। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 10 ফিট আর কি। টিপিক্যাল হাইট 10 ফিট আছে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে 10 ফিট তাহলে ড্র করি। তো এখান থেকে সিলেক্ট করি সবগুলোকে। তারপরে এখান থেকে পুশ পুল যাই। তো 10 ফিট আমরা পুরোটাই দেবো না, 5 ইঞ্চি কম দেব। তো এই জন্য হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি দিচ্ছি। কলামের হাইট সবগুলো একসাথে ড্র হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসি এবং এগুলোকে আমরা কলামের লেয়ারে দিয়ে দিব। তো কলামের লেয়ারে দেওয়ার জন্য আমাদের এখান থেকে যে লেয়ার ট্যাগ আছে, ট্যাগস, এখান থেকে যাব আনট্যাগ বাদে যা আছে সবগুলোকে শিফট দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট ট্যাগ দিয়ে দিব। তারপরে এখান থেকে নতুন একটা ট্যাগ নেব। ট্যাগের নাম দেব হচ্ছে কলাম 3D। কলাম 3D। তারপরে এই সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কলাম 3D সিলেকশন করে দিই। তাহলে এই লেয়ারটা কলাম 3Dর আন্ডারে চলে আসলো। এখন হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য দেখতে হবে যে এখানে কোনো আমাদের রুম আছে কিনা। না, এখানে রুম নাই, শুধুমাত্র পুরোটাই পার্কিংয়ে ইউজ হবে। শুধুমাত্র হচ্ছে এখানে একটা গার্ড রুম আছে, যেখানে আমরা একটা সিকিউরিটি গার্ড রুম দেখতে পাচ্ছি। আর এখান থেকে পেডেস্ট্রিয়ান এন্ট্রি এক্সিট আর কি। আর এখান থেকে এন্ট্রি গেট, এই পাশে হচ্ছে আমাদের এন্ট্রি গেট। দ্যাট মিনস এখানে গাড়ি উঠবে, র্যাম্প হবে আর কি। আর এখান থেকে নর্মাল পেডেস্ট্রিয়ান এন্ট্রি এক্সিট, মানে সিঁড়ি থাকবে আর কি। 1 2 3 3 ধাপের সিঁড়ি থাকবে। এগুলো আমরা ইজিলি বুঝতে পারতেছি। আর এখানে হচ্ছে ইউটিলিটি রুম, এটা পুরোটাই রুম হিসেবে থাকবে।
রিসিপশন থাকবে এখানে। তো এইখানে হচ্ছে ওয়াল হবে, আর এদিক ফাঁকা। এইদিকে হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল রুম আছে আর কি, যেখানে জেনারেটর, এরপরে আমাদের ইলেকট্রনিক্স যে আইটেমগুলো আছে, মেকানিক্যাল আইটেম আছে, এইগুলো এখানে থাকবে। এখানে লিফটের জন্য আমাদের কোর ওয়াল দিতে হবে, কোর ওয়ালের জন্য একটা কলাম বেস হইতেছে, আর বাকিটুকু হচ্ছে ওয়াল হবে, ওয়াল বানাইতে হবে। এইদিকে আর কিছু আছে না, এইদিকে আর কিছু নাই। আর এইখানে হচ্ছে একটা স্টেয়ার আছে, এদিকটা হচ্ছে ওয়াল হবে। তো আমরা খুব ইজিলি এটা তৈরি করে ফেলতে পারি। তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর দিয়ে শুরু করি, যেহেতু গ্রাউন্ড ফ্লোর করতেছি। আর এখানে হচ্ছে যে লুবর আছে, বড় বড় লুবর, এটা ব্রিকেরও হতে পারে বা আমাদের মেটালের হতে পারে। তো মেটালের ফেলে এত প্রশস্ত আর কি হবে না, 3 ইঞ্চি করে আছে, তো 3 ইঞ্চি মেটাল দিয়ে হতে পারে। 3 ইঞ্চি আর ডেপথ হচ্ছে আমাদের এখানে 10 ইঞ্চি। হ্যাঁ, মেটালটা হতে পারে, বা সরাসরি হচ্ছে লুবর কাঠের হতে পারে, কাঠের আইটেমও দিতে পারে এখানে। এটা আসলে আর্কিটেক্ট কী প্রেফার করে জানাবে, কোন ম্যাটেরিয়াল ইউজ করে। আর এখানে সামনে ভেজিটেশন, আমরা রেন্ডারের মধ্যে এই ভেজিটেশনগুলো তৈরি করব। আর এইদিকে কোনো ওয়াল নাই বলতে হচ্ছে এখানে ওয়ান কাইন্ড অফ ওপেন স্পেসই আছে। আমরা একটু তার মধ্যে ডিজাইন আনবো আর কি, এইখানেও ডিজাইন আনবো। আমাদের এখানে ফ্রি ফর্ম আছে, সুবিধা আছে, আমরা আমাদের মতো গুছাই নিতে পারবো। তো তাহলে আমরা হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোরে যেই ওয়ালগুলো হবে সেই ওয়ালগুলো আগে তৈরি করে নেই। তো এখানে ওয়াল হবে, তো আমরা আগের দিনের মতো আমাদের ওয়ালটা তৈরি করবো। এখান থেকে আসলে হাইটটা দেখি, যেই অংশগুলো শুধু দেখা যাবে আমরা সেই আসলে বিমগুলো আগে তৈরি করে ফেলি। তো আমাদের বিম তৈরি করার জন্য আমরা প্রোফাইল বিল্ডার নিব, এখান থেকে ট্যাগও তৈরি করবো, বিম ট্যাগ। এখান থেকে 3 নাম দিলাম হচ্ছে বিম 3D। তারপরে এখান থেকে আমরা এই ইটা খুলবো, অ্যাসপেক্ট রেশিওটাকে ডিসেবল করব। এখান থেকে আমরা ট্যাগটা দেব হচ্ছে বিম 3D। আর ম্যাটেরিয়াল হিসেবে আমরা একটা বিমের জন্য ম্যাটেরিয়াল নিয়ে নেই, ডিফল্ট এই ম্যাটেরিয়ালটাই নেই। কপি করে নাম দেই হচ্ছে 1 বিম। কালারটাকে একটু হোয়াইটিশ করি, তারপর হচ্ছে ওকে দিচ্ছি, তাহলে 1 বিম হইলো। এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে 1 বিম। তারপরে আমরা এখান থেকে ভেঙে উইথ দেই হচ্ছে 10 ইঞ্চি, আর এর ডেপথ দেই হচ্ছে 20 ইঞ্চি। 20 থেকে 5 থাকলে 15 থাকবে আর কি, 15। অনেক ক্ষেত্রে বড় বিল্ডিং হবে, তো এটা মাল্টি স্টোরি বিল্ডিং, তো আমরা এখানে আমাদের 24ও লাগতে পারে। 24 যদি লাগে তাহলে আমাদের 19 ইঞ্চি ইউজ করলেই হবে আর কি। তো 19 ইঞ্চি দিচ্ছি। তারপরে আমাদের ড্র অর্ডার কোথায় হবে, টপ লেফট। তারপরে আমরা এক্সটেরিয়রের যে বিমগুলো আছে এগুলো ড্র করে দিই। এক্সটেরিয়র বিমগুলোই দেখা যাবে, এই জন্য এক্সটেরিয়র বিমগুলো ড্র করতেছি। এইখান থেকে ট্যাব দিয়ে সিলেক্ট করি, কোথায় মিলে সেখানে মিলাই দেবো। এইখানে দেখতে হবে, হ্যাঁ এখানে বিম হবে তো অবশ্যই, বিম ছাড়া তো আসলে থাকবে না। আর এইখানে কি ঘটনা ঘটতে পারে এটা আমাদের একটু দেখতে হবে। অ্যাক্সিস লক করি, এই পর্যন্ত নিয়ে রাখি। এইখান থেকে এখানে মিলাই, ট্যাব দিয়ে সাইজ চেঞ্জ করি, এইখান থেকে মিলাই, এইখান থেকে মিলাই। আর এইটা হচ্ছে আমাদের এইখানে মিলবে। এত ভিতরে আসলে রেন্ডারে দেখা যাবে না, এই জন্য আপাতত এরকম রাখি। এটাও দেখা যাবে না, এটা ডিলিট করে দিই। এই বিমটা দেখা যাবে, এখানে আমরা হচ্ছে বিমটা বানাই।
বিমের উপর বিম সেকেন্ডারি হিসেবে পড়তে পারে, সমস্যা নাই। এখান থেকে আসি, আচ্ছা এটাকে এই কর্নারে মিলবে আর কি। সেম একইভাবে এখান থেকে মিলাই, এখান থেকেও মিলাই। তারপরে এইখানে আগে মিলিয়ে নেই, এই ফেসটাকে মিলাই, তারপরে এখানে মিলাই, এইখানে মিলাই, আউটার সাইডে মিলাইতে হবে আর কি। যেহেতু এক্সটেরিয়র করতেছি শুধু এক্সটেরিয়র পার্টটা দেখা যাবে। আর গ্রাউন্ড ফ্লোর যেহেতু উন্মুক্ত থাকবে, আমাদের দেখা গেছে আরও একাধিক বিম তৈরি করা লাগতে পারে রেন্ডারের ক্ষেত্রে। সেইগুলো যেগুলো দৃষ্টিগোচর হবে আর কি, এইগুলো আমাদের একাধিকগুলো তৈরি করা লাগতে পারে। তো আমাদের এই পাশ হয়েছে, এখন এই পাশে কমপ্লিট করি। এখান থেকে আসি, এটাকে আসলে মিলাই দিতে হবে আমাদের, এখান থেকে মিলাই দেই, তারপর কীভাবে তৈরি করি। হতে পারে এইটার ক্ষেত্রে ট্যাপ দিই, হ্যাঁ মিলতে পারে, ঠিক আছে। তারপর যদি রেন্ডার দেয়, আমাদের এইখানে দিকটারগুলোর দৃষ্টিগোচর হবে। এইগুলো আমাদের এখানে মিলবে, বিমের উপর বিম করতে পারে, সমস্যা নেই। এইখানে এটা এখানে এইভাবে মিলবে, এই টাইপের হবে আর কি। তারপরে এখানে মিলাই আগে, পরে এখানে মিলাই দিছি, এইখানে মিলবে কন্ট্রোল জেড, এইখান থেকে এই পর্যন্ত সেটা কি মিলবে কিনা, এখান থেকে মিলছে, তার মানে এরকম হবে, এইখানে এরকম হবে। এই ফ্ল্যাশ মিলাই দেই, এই ফ্ল্যাশ মিলাই দেই, এইখানে আমাদের এরকম হবে, এরকম ভিম হবে আর কি। তারপরে এখানে আমাদের এরকম হবে, এই ক্ষেত্রে এইগুলো আমাদের এই ফেসে মিলবে আর কি, এই ফেসে মিলার পসিবিলিটি বেশি। তাহলে মোটামুটি আমাদের ভিজিবল যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জে আসলে তৈরি করে ফেললাম, সেভ করে নিচ্ছি। তাহলে কলাম হয়ে গেলে এখন ওয়ালগুলো তৈরি করা দরকার। তো আমাদের এই যেই বিম বাদে যে ওয়ালটা উঠবে যেই পর্যন্ত, এই হাইটটা হচ্ছে আমাদের 8 ফিট, 8 ফিট তুললেই হইতেছে। তারপরেও আমি আর একটু চেক দিয়ে নেই,
8 ফিট তুললেই হবে। তো 8 ফিটের ওয়াল ড্র করি। তাহলে আমরা এখান থেকে ট্যাগে যাব, ট্যাগে গিয়ে এখান থেকে লিখব হচ্ছে ওয়াল 3D, ওয়াল 3D। তারপরে আমরা ম্যাটেরিয়ালে যাব, এখান থেকে নতুন একটা ম্যাটেরিয়াল নিব, ডুপ্লিকেট দেই, নাম দেই হচ্ছে ওয়াল 3D। কালার হয়ে থাকে একটা কালার দেই, ওকে দেই, ওয়াল 3D আসলো। এইখান থেকে আমরা ওয়াল 3D সিলেক্ট করি, আর অ্যাসপেক্ট রেশিওটাকে ডিসেবল করে ওয়ালের থিকনেস দেই 5 ইঞ্চি, আর হাইট দেই হচ্ছে 8 ফিট। আর ওয়ালটা ড্র হবে হচ্ছে বটম লেফট থেকে। তারপরে আমরা ওয়ালটা ড্র করি। ওয়ালটা ড্র হয়ে গেল। তারপরে আমরা এইখানে এদিকে ফাঁকা থাকবে, আসলে ওইরকমই থাকবে না। এইখানে হচ্ছে ওয়াল আছে 10 ইঞ্চি ওয়াল। তো এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও ডিসেবল করে এখান থেকে 10 ইঞ্চি রেখে দিই। তারপরে এখান থেকে 10 ইঞ্চি ওয়াল তুলি। সেম এই পোর্শনটাতেও 10 ইঞ্চি ওয়াল উঠবে এবং এটা বাহিরের থেকে দেখা যাবে আর কি। এই জন্যই হচ্ছে আমাদের তৈরি করা। দশ ইঞ্চি ওয়াল দেখা যাবে। এখানে যেহেতু দেখা যাবে, এখানে বিম তৈরি করে ফেলি, ফ্লোর বিম তৈরি করে ফেলি, সমস্যা নেই। এখান থেকে এসে ট্যাবের মাধ্যমে আমরা প্লেসমেন্ট চেঞ্জ করি। তো এখানে হবে আমাদের ওয়ালটা। এই ক্ষেত্রে ওয়ালটা আমরা পরে ড্র করবো, যেহেতু এখানে স্টেয়ার আছে। যদি আমাদের রেন্ডারে এত কিছু দেখা যাবে না, স্টেয়ারটা আসলে ফোকাস পাবে থাক। তারপরে আমাদের বাকি যে ওয়াল আছে, যেমন এখানে আমাদের গ্রুভ আছে, এরপরে হচ্ছে লোভার আছে। তো লোভারগুলো তৈরি করে ফেলি। এইখান থেকে আমরা একটা MISC ট্যাগ নিব, ট্যাগের নাম দেবো হচ্ছে MISC আইটেম। তারপরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এইখানে ড্র করি, পুশফুল দেই 6 ইঞ্চি স্কার্টিংয়ের মতো। তারপরে এটাকে হচ্ছে গ্রুপ করি, গ্রুপ করার পরে এটাকে আসলে মুভ করে রেখে দিই নিচে। তারপরে আমরা স্কার্টিং তৈরি করি, এই গ্রুপ তৈরি করি, ডাবল ক্লিক করে গ্রুপ তৈরি করি। তারপরে এই আমাদের যেই এইগুলা তৈরি হবে, আমাদের লুবরগুলা তৈরি হবে। এই লুবরগুলাকে হচ্ছে আমরা কপি করি। এখান থেকে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে মোটামুটি 15টার মধ্যে আছে। তাহলে গুণন 15 দেই, তাও হয় না। গুণন 20 দেই, তাও হয় না। 22 দেই, তাহলে 22 দিলে হচ্ছে মিলে যাচ্ছে। তারপরে সেম একইভাবে টোটালটাকে সিলেক্ট করি, জয়েন পুশপুল দেই, টান দিয়ে ধরে এর সাথে মিলাই দিই। তাহলে আমাদের এখান থেকেই তৈরি হয়ে গেল। তো এখানে এটা কিন্তু 6 ইঞ্চি কম হবে, তো আমরা এটাও রাখতে পারি, অথবা হচ্ছে এখান থেকে এটাকে মুভ করে দিই, 6 ইঞ্চি হবে। তো বেটার হয় আমরা 6 ইঞ্চি হচ্ছে কমায় দিই। তো সিলেক্ট করি সবগুলোকে, মুভ দিয়ে এখান থেকে হচ্ছে আমরা 6 ইঞ্চি করে তুলে দেবো। 6 ইঞ্চি উপরে তুলে দিলে এই অবস্থা হইলো, এবং এর ভিতরে 2টা বাড়তি হয়ে গেছে। আমরা আইসোলেট করে নেই, আইসোলেট করার পরে এগুলো বাড়তিগুলো ডিলিট করে দিই। তো খুব সুন্দর আমাদের। এবং এটাকে হচ্ছে আমাদের এই দুইটাকে আমাদের MISC আইটেমে নিতে হবে। এখান থেকে MISC আইটেমে নিলাম, লেয়ারে নিলাম, তো হইলো এখানে। তারপরে এখানেও সেম একই টাইপের ডিজাইন। তো আমরা এটাকে কপি করবো, জাস্ট সিলেক্ট করে মুভ করে এখানে নিয়ে আসি। এবং যদি দেখি এখানে অলমোস্ট সেম, কিছু বেশি আছে, কিছু বেশি থাকলে আমরা এখান থেকে আনআইসোলেট করে মিলিয়ে দেব।
এই গ্রুপের ভিতরে বাড়তি যেগুলো আছে এখান থেকে ডাবল ক্লিক করে ট্রিপল ক্লিক করে এগুলো ডিলিট করে দেবো। তো এখানে তৈরি হয়ে গেল। তারপরে এখানে কিছু আছে সেম একইভাবে আমরা এটাকে কপি করি, তারপরে এখান থেকে সিলেক্ট করি, ওটা ডাব্লিউ দিই, এখান থেকে বাদ যাবে সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপরে এই অংশটাকে পুশ পুল করি, এর সাথে এই আমাদের যে লাইনের সাথে মিলাই দিই। এখন যদি দেখি এই অবস্থাটা হইলো, এটা হচ্ছে এই পর্যন্ত আসবে আসলে, সরি এখানে দুইটা বাড়বে, দুইটা বা একটা যে পর্যন্ত যায় একটা বাড়বে। স্ল্যাব হবে তো এখানে আমরা বাড়াইতে পারি, বিম এই পর্যন্তই ছিল, বাকি এইখানে দেখতে পাচ্ছি বিমটা বাহিরের দিকে এক্সটেন্ড করা আছে, তাহলে বিমগুলোকে আমরা একটু বাইরের দিকে দিই, বিমগুলোকে এইবার মিলাই দিই। এখানে অ্যাডিশনাল যেগুলো আছে এগুলো এর সাথে মিলে যাবে। এই কলামটা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে বেশি হবে, এই কারণে ডিজাইন পারপাসে আর কি এখানে একটু বেশি হবে। এখানে এইখানে মিলে গেছে, এইখানে বেশি না, এইখানে বেশি আসলে কি হবে, বাড়তি অংশ এখানে আমরা মিলাই দেই। এই পজিশনে আবার পিছাবে, এগুলো আসলে পিছাবে, তো এইখান থেকে আমরা ফিক্স করি, পুশ পুল দিয়ে এখানে মিলাই দিই। তো দেখতেছি পরে কি হয়, এটা ফ্লোরের সাপেক্ষে আসলে আসবে আর কি। কন্ট্রোল এস, তারপরে এইখানে ওয়াল আছে, এইটুকু তো ওয়াল আছে, আর এটা তো স্টেয়ারের জন্য, স্টেয়ার বাদে এখানে 10 ইঞ্চি ওয়াল আছে। এখান থেকে আমি ওয়ালটাকে সিলেক্ট করি, ওয়ালটাকে ড্র করি এখান থেকে, ওয়ালটা ড্র করে ফেললাম। এইখান থেকে আমরা বিম তৈরি করি একটা, এইখান থেকে একটা বিম তৈরি করি, সেভ দেই।